হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল নোমান কুকিং স্টুডিওতে। তো সবাই ভাবতে পারেন আজকে প্রথমেই কেন আমি পাটা পোতা দেখাচ্ছি। অবশ্যই এটার একটি বিশেষ কারণ আছে। তো আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে এই চিকেন দিয়ে। এখানে প্রায় 2 কেজি প্লাস চিকেন আছে। এটা আমি ব্রয়লার চিকেন নিয়েছি, ব্রয়লার মুরগিটা নিয়েছি। তো এটাতে আমি আজকে একটা রেসিপি করব। তো এর জন্য আমি আজকে কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না, সবগুলো এই পাটায় ভালো করে আদা বাটা করে এটাকে আমি ব্যবহার করব। তো এর জন্যই প্রথমে আমি নিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ছিলে ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি যাতে করে আমার পিষতে সুবিধা হয়। আমি এটাকে বাটবো না, জাস্ট একটু ফুটা দিয়ে এগুলোকে থেতলে নিব। পেঁয়াজ যেহেতু খুবই নরম হয়, এগুলো রান্নার সময় অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি আদা নিচ্ছি। আদাটাকে একটু ভালো করেই পিষে নিতে হবে, পেস্ট করে নিতে হবে, না হলে আদার ভিতর যে আঁশ থাকে সেটা রান্নার পরে থেকে যাবে, খেতে খুব খারাপ লাগবে। তো আমি আদাটাকে খুব ভালোভাবে বেটে নিব, একদম পেস্ট করে নিব। এটাকে আমি খুব ভালোভাবে বেটে নিব। এছাড়া আমি অন্যান্য যে মশলা ব্যবহার করব সবকিছুই আমি আদা বাটা করে নিব, কিন্তু এই আদাটাকে শুধু ভালোভাবে পেস্ট করে নিব, না হলে আঁশ থেকে যাবে। তো আপনারা যখন এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আদাটাকে খুব ভালোভাবে বেটে নেবেন, কারণ মাংস রান্নার পর আদা যদি মুখে লাগে তাহলে জিনিসটা খুবই। তো দেখতে পাচ্ছেন আমি আদাটাকে একদম সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো আদাটাকে আপনারা এইভাবে পেস্ট করে নেবেন। এ পর্যায়ে আমি রসুনগুলোকে হালকাভাবে শুধু পিষে নেব। এটাকে একদম মিহি করার দরকার নেই, জাস্ট এভাবে থেতো করে নিলে হবে। আমি এইভাবে রসুনটাকে থেতো করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এইভাবে হালকাভাবে পিষে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ গুলোকে ভালোভাবে পিষে নিব। আমি এই রান্নার জন্য, এই মুরগি রান্নার জন্য আমি কোনো প্রকার গুঁড়ো মরিচ বা লাল মরিচ ব্যবহার করব না, সম্পূর্ণ কাঁচামরিচ এর ঝালটা আমি ব্যবহার করব। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে এবং সুন্দর একটি ফ্লেভারও আসবে। তো আমি কাঁচামরিচটাকেও হালকাভাবে পিষে নিচ্ছি। খুব ভালোভাবে পিষে নেওয়ার দরকার নেই, হালকাভাবে একটু পিষে নিলেই হবে। তো এভাবেই আমি কাঁচামরিচটাকেও এরকম হালকাভাবে পিষে নিয়েছি, একদম মিহি করার দরকার নেই, জাস্ট এভাবে করে নিলেই হবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি চামড়া সহ সবগুলোকে সুন্দরভাবে একটু বড় বড় করে পিস করেছি। তো এতে করে কোনো প্রবলেম নেই, যেহেতু আমি এটা এখন ম্যারিনেট করব। তো একটু বড় পিস করে রাখলেই এই রেসিপিটার জন্য দেখতে ভালো হয়। তো আমি সুন্দরভাবে নিয়েছি। তো কার কার এই লেগ পিসটা খাওয়ার ইচ্ছা আছে তো চলে আসেন, সবাইকে দাওয়াত রইল আমার বাসায়, সবাই চলে আসবেন। তো এই পর্যায়ে আমি একে একে এই মাংসেতে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেটা দিব, আমি যে পেঁয়াজটা পিষে রেখেছিলাম সেটা, এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতন আদা বাটা, আদাটাকে আমি পিষে নিয়ে এটা একদম পেস্ট করে নিয়েছি, না হলে এটা আঁশ থেকে যাবে এবং খেতে গেলে মুখে লেগে যাবে। তো আমি আদা পেস্টটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি এরকম থেতো করে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিলাম।
আর আমি আগেই বলেছিলাম আমি এখানে ঝালের জন্য কোনো শুকনো মরিচ বা শুকনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, আমি এখানে কাঁচা মরিচটাকে ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী এটাকে দিয়ে নেবেন। তো এটাকে আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ব্যবহার করব কিছু গরম মশলা। এখানে আমি দারচিনি নিয়েছি লংটাও দিয়ে দিচ্ছি। এরপর নিয়েছি এলাচ, আমি 7-8টার মতো এলাচ নিয়েছি এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচটা মাংসটা সিদ্ধ করতে খুবই হেল্পফুল হবে। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। আমি এটাতে কোনো হলুদ ব্যবহার করব না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটা জিরে গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপর আপনার স্বাদ অনুযায়ী, আপনার টেস্ট অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো আমরা এর স্পেশাল রেসিপিটা এই জন্যই বলছি এটাকে, তো আমরা এটাতে ঝোলের জন্য কোনো প্রকার পানি ব্যবহার করব না, এটাতে আমরা দুধ ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমার তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি তেজপাতাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন ঝোলের জন্য এখানে যেহেতু আমার 2 কেজির মতন ব্রয়লার মুরগির মাংস আছে, সেজন্য আমি প্রতি 1 কেজির জন্য 250 মিলি করে আপনারা দুধ ব্যবহার করবেন, লিকুইড দুধ। তো এটা কাঁচা হোক বা জাল করা হোক, যে কোনো ধরনের দুধ দিলে হবে। আমি কাঁচা দুধটা দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় প্রতিদিন দুধ রোজ করা থাকে, তো রোজের দুধটা দিয়ে যায়, আমি সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ দুধটা এখানে দিয়ে দিব। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নেব। তো আমি খুব ভালোভাবে সব মশলাকে মাংসের সাথে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে, এবং যেটা হয়তো আপনারা ফিল করতে পারবেন না, যেটা আমি ফিল করতে পারছি, এটা থেকে খুবই সুন্দর, এখনই কাঁচা অবস্থায় খুব সুন্দর একটি গ্রান বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট, আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টাও এটা ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমি এটা 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। তো ম্যারিনেট করার পরে চলে আসছে, এটা আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। ম্যারিনেট করা শেষ। এখন চুলায় আগুন জ্বালিয়ে দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। আমি কোনো প্রকার তেল আগে দেইনি। এ পর্যায়ে আমি খাঁটি সরিষার তেলটা এখানে ব্যবহার করছি। এখানে আমি খাঁটি সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার তেলটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি তেলটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেল ব্যবহার করলে এই রেসিপির স্বাদটা অনেক গুণেই বেড়ে যাবে। আপনারা সবাই ট্রাই করবেন এই রেসিপিটা সরিষার তেল দিয়ে, অবশ্যই খাঁটি সরিষার তেল দিয়ে রেসিপিটা করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে মাংসটা বলক চলে এসেছে। আমি একটু সুন্দরভাবে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দেব। কালারটা খুবই সুন্দর এসেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আপনারা কোনো পানি ব্যবহার করবেন না। আমি ঝোলের পরিবর্তে দুধ ব্যবহার করেছি, আপনাদেরকে আগেই বলেছি। তো একটু আমি নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। আর আমি এখানে বেরেস্তা করে রেখেছি, প্রায় 1 কাপের মতো বেরেস্তা আছে। তো এটা আমি আর কিছুক্ষণ পরে দিয়ে দেব। তো মাংসটা হতে থাক, আমার সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকেই ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি।
ঢেকে দেব। আর অবশ্যই আপনারা এই পর্যায়ে যারা গ্যাসে রান্না করবেন, গ্যাসের চুলায় রান্না করবেন, অবশ্যই গ্যাসের চুলাটাকে একদম কমিয়ে দিয়ে লো হিটে রেখে দিবেন। আর আমি যেহেতু এখানে লাকড়ি দিয়ে রান্না করেছি মাটির চুলায়, তো আমি এ পর্যায়ে আর কোনো জাল দিচ্ছি না। আমার আগে থেকেই যেহেতু আমি রান্না করেছি, আমার চুলায় পর্যাপ্ত হিট আছে, সেই হিটেই আস্তে আস্তে হতে থাকবে। আমি এভাবেই এটাকে রেখে দেব। তো এভাবে আপনারা আরও প্রায় 10-15 মিনিট রেখে দিবেন। রেখে দিলে আপনার মাংসটা রেডি হয়ে যাবে। তো আমি এভাবে রেখে দিচ্ছি এবং আমি যখন সার্ভ করব সে পর্যায়ে আপনাদের দেখাবো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আমার মাংসটা একদম রেডি। দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে ইনশাল্লাহ খুবই সুস্বাদু হবে। তো আমি এরপরে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এই তো আমার খাবারটা রেডি। আমি প্লেটিং করে দেখালাম। এটা আমরা পোলাওয়ের সাথে খাবো। পোলাওটা একটু লাল কালার এসেছে যেহেতু আমি সরিষার তেল দিয়ে পোলাওটা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নোমান কুকিং স্টুডিওর সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।